5 টাকা করে বানাই দিমু কৃষকের এক পাইকার টাকা খামু পেছো দেয় স্যার তুই কি পেছো দেয় স্যার তুমি আমার ইলেকশন করছো আর মনে আছে না টেনশন করো না আমি তোমার মারম না আমি তো চেয়ারম্যানই না পাগল আমার এরকম ভোটার যদি প্রত্যেকে থাকতো তাহলে আমার পকেটটাই ভরা থাকতো কি কল সবাই চেয়ারম্যান সাহেব বুঝলাম না আপনার এলাকার রাস্তাঘাট এমন কে ধর বেটা ঠিক করে ছাত্রীরা মাথায় ধর তাও তো ধরারস না বেতন কেউ তাই নেস মাসে মাসে 50,000 টাকা বেতন নেস এটা পের বেতন কি 50,000 টাকা বেটা চেয়ারম্যান করে তো 50,000 টাকা পাই না ধর বেটা সব চল আদি ধর বেটা ধর আমার আগে যাই আমি চেয়ারম্যান আমার আগেও যাই বেটা একটা চলতে মোকালের মধ্যে ধরে বেটা পিছাই চেয়ারম্যান সাহেব ধরেন আসার পরে মাথা গরম হয়েছে পান্ডা খান ধরেন মাথাটা ঠান্ডা করেন কথা তো ঠিকই কইছ পান্ডা সাথে মাথা গরম পান্ডা পান্ডা তো তাকে দিতে দিলে মাথা গরম হইতো না বুঝছ না তো কামের বাও খালি খালি বেতন বাড়াও 5 টাকা করে বানাই দিমু কৃষকের এক পাইকার টাকা খামু বুঝাস কিছু রাজনীতি আয় নাকি রাস্তাঘাট করে দিবেন দেখে জনগণ আপনারে ভোট দিছে রাস্তাঘাট মনে করলে করে দিমু এমন রাস্তাঘাট করে দিমু যাতে রাস্তা দিয়ে আটলে জানি আগে বৃষ্টি হইলে তুই রাস্তা খায় তুই বুঝাস না জনগণ খেলে আমারে ধরে বুঝছেন এই রাস্তাঘাটের নিকে এই পুংনামিটা কবে বাদ দিবেন পুরো আমি বাদ দিমু তুই কি পেছো দেয় স্যার তুই কি পেছো দেয় স্যার তুই হুদাই কি সেটা বেতন দেই তুই যদি জনগণে ব্যালেন্স না করার তুই আমার কি এর পিয়ে তোর নাগাল পি আমি বাসায় দিমু গাঙ্গের জলে বেটা কি হইছ জোর আপনার চাকরি করলামই না না করলি তোর নাগাল পি আমার 20টা আছে তোর নাগাল পিয়ে এখন করলে 20 টাকা বলে নে দুধ ভাড়াতে ভালো দিয়ে দুনা চলে না নাই হুন চিন্তা করিস না সামনে একটা দান্দা আছে 10,000 টাকা তো মারি দিবি দুটা সর মারছি না 20,000 টাকা দিবি নো রাগ করিস না নো পিছাই আবার সামনে যাই পিছাই জমি গুলো তো আমারই দেয়া যায় চেয়ারম্যান সাহেব দাঁড়ান 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 ওই টাকা গেলা রে আপনার বুড়ার নতুন যাই দিয়ে গেছে চেয়ারম্যান সাহেব আমার একটা বিপদ হয়েছে কি বিপদ গো আমার ছেলে টাকার জন্য বাইরে যাইতে পারতেছে না যেমনি হোক আমার এই বিপদ উদ্ধার করতে হবে তাই এত বড় বিপদ অনেকের কাছে গেছি টাকার জন্য কিন্তু কেউ আমাকে আসলে ই করে না দাম করে ভাব নাই ধান করে আমি চাইছি অনেকের কাছে ধান করে দেয় নাই আমার পরে না পারে আমার কাছে আইছো এখন আমার অনেকেই বলছে যে চেয়ারম্যান কাছে যাওয়া সমাধান হয়ে যাবো সমাধান তো আমি বই ওই বিশ্বাসে আপনার কাছে আসছি সমাধান হবো? যেমনি পারেন আমার বিপদ উদ্ধার করতে হবে আরে সমাধান হবো না কেন দিগা তুই বললে আমার ভোটার তুমি আমার ইলেকশন করছো আমার মনে আছে না হ্যাঁ আমার মনে আছে তো সমস্যা নাই তোমার সমস্যার সমাধান হবো তুমি কোনো টেনশন নিও না একটা মাইরা দেন বুঝেন নাই লোকটা সহজ সরল একটা মাইরা দেন তাই কস মাইরা দেন যা 30,000 দিবনি হাদার এদিকে আও হ্যাঁ চেয়ারম্যান সাহেব কোন? তুমি তো কৃষক মানুষ বাবা তুমি আমার ইলেকশন করছো আমি তোমারে উপকার করব না এটা কই না কিন্তু উপকারের বিনিময়ে বুঝতাম দেন নাকি দেন না অত কিছু না তোমার ওই জমিটা পড়ে রয়েছে না স্যার মধ্যে আমার জমি মাঝখানে তোমার জমি ওইটুক জমিতে তুমি কি করবা চেয়ারম্যান সাহেব আমার এইটাই শেষ সম্বল আমার এটা দিয়ে যাবো না যেমনি হোক আপনি অন্যভাবেই করেন আহা। আগে টাকার দরকার হলো আগে বিদেশ গেতে আছে টাকা কামাই দিয়ে পারবো আজকে যদি তুমি জমি বেড়ে বিদেশ পাঠাও তাহলে মনে করো যে মাসে 1 লাখ করে টাকা কামাইবো এটা তখন তুমি আর তার ভালো জমি কিনতে পারবা এটা বাপের সম্পত্তি বেচন যাবো না আবেগ দিয়ে দুনিয়া চলবে রে ভাই আবেগ দিয়ে দুনিয়া চলবে না তুমি জায়গাটা আমার কাছে বেচে দাও আমি তোমার টাকা দেই তুমি টাকা দেওয়ার পর বিদেশ পাঠাও তুমি সুখে থাকবা পরে আর এই বিশাল তুমি কিনতে পারবা তুমি সমস্যা নাই টেনশন করো না আমি তোমার মারম না আমি তো চেয়ারম্যানই না পাগল আমি বুকা ছাড়া ক্ষতি করি না তোমার শের আর এমন কাম করি সাজার মন থাকে মানুষের হ্যাঁ দিয়েন তাও দরকার আমার হ্যাঁ। যেভাবে হোক দিয়ে তাহলে লাগবে কয় লাখ লাগবো 2 লক্ষ টাকা লাগবে যা কতটুকু 35 ডিসিম আছে 37 ডিসি ও তো বাতর মতো আছে ডেনমেন আছে আমার আমার 33 টিক আর কি ওই রকমই এখন যেমনি হোক যা আছে আছে আপনি আমাকে টাকা দরকার আমার দিয়ে লাগবে কিছু দরকার নেই বিলের জমি এখন তোমার 2 লাখ টাকা দরকার ওই আবারে তোমার আমি 2 লাখ দিয়ে দেই তুমি বন্ধ কাগজপত্র দেওয়ার বন্দোবস্ত করো আর টেনশন করো না ঠিক আছে আচ্ছা আমি কাগজপত্র নিয়ে আসবো ঠিক আছে ঠিক আছে টাকা যাও। ready রেখে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার এরকম ভোটার যদি প্রত্যেকে থাকতো তাহলে আমার পকেটটাই ভরা থাকতো কি কল সবাই